বিষয়টা আপনি বললেন, এগুলো আছে, এগুলো তো আমরা দেখছি। মাঝখানে এই বিষয়ে একটা ফাইলও এসেছিল, আসার পরে আমরা কিন্তু চিন্তা ভাবনাও করছি না, কিন্তু এটাই মনে না যে এই সরকার এসে ওনাদেরকে কিন্তু নিযুক্তি দিয়েছে। যেটা আমরা তো এর আগেও আমি বললাম যে এই যে ফিক্সড পে বিষয়টা, এটা যেমন ফিক্সড পে, এর আগেও আমি বললাম যেটা তো তৎকালীন সময় থেকে শুরু হয়েছে। আমরা এগুলো এখন দেখছি, আমরা নিজেদেরই তো খারাপ লাগে, ফিক্সড পে কেন আমরা দেবো? কিন্তু যুক্তিগত আবার আছে যে ফিক্সড পে দিলে একদিকে সরকারের উপর আর অর্থনৈতিক প্রেশারটা কম পড়বে, আবার বেশি লোক সংখ্যক নেওয়া যাবে বাই দিস টাইম, আবার তাদেরকে রেগুলারে করাতে। আমি বলছি না যে বিগত সরকার খারাপ কোনো পলিসি করেছে, তো যে পলিসিটা করেছে অনেক সময় ওনারে তো কর্মসংস্থান হয়েছে না, যাদেরকে দেওয়া হয়েছে তারাও কিন্তু নিজের প্রেস্টিজও, ওনারাও বলছেন যে আমি কলেজে পড়াই, ওনারাই কিন্তু বলেন যে আমরা কলেজে পড়াই। বাকি যেটা রেগুলারাইজেশনের যে বিষয়, এগুলো নিয়ে আমার মনে হয় যে আমরা আগামী দিন এই বিষয় নিয়ে কথাবার্তা বলবো আমরা, কারণ আমরা কেউ কাউকে চাই না, এটা তো ন্যাচারালি এটা আসবেই। আমাকে যদি ইরেগুলার করে বা চুক্তিবদ্ধ অবস্থায় যদি আমি পড়াশোনা করাই, আর যদি কোয়ালিফিকেশন থাকে, এবং এই যে আমি তো যতটুকু জানি বাই দিস টাইম তারা করেছে, অনেকবার ট্রাই করার পর পর তারা করেছে। কিন্তু এখন আপনি যে সংখ্যাটা বললেন একদম বিগিনিং এ ছিল না, অনলি পোস্ট গ্রাজুয়েশন ছিল, আমি যতটুকু মনে হয় অনলি পোস্ট মাস্টার ডিগ্রি ছিল, মাস্টার ডিগ্রি ছিল তখন, কিন্তু এই নেট টেট এইসব মানে কি বলে ছিল না, বাই পরে কিন্তু হয়েছে, এটাই আর কি। পরবর্তী প্রশ্নকর্তা অনারেবল মেম্বার দীপঙ্কর সেনজি। মাননীয় স্পিকার স্যার, স্টার্ট কোশ্চেন 37। এতক্ষণে অন্তত 4 জন বাজেট ভাষণ দিতে পারত। 45 মিনিট। ঠিক জানি। স্টার্ট কোশ্চেন নাম্বার 37। মাননীয় বিধায়ক দীপঙ্কর সেন মহোদয় প্রশ্ন করেছেন, নাম্বার 1, ইহা কি সত্যি যে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বিলোনিয়া ঈশ্বরচন্দ্র মহাবিদ্যালয়টিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার উচ্চশিক্ষা দপ্তরের কোনো পরিকল্পনা আছে কিনা? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ বিলোনিয়াকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার কোনো পরিকল্পনা আপাতত উচ্চশিক্ষা দপ্তরের নেই। প্রশ্ন 2, থাকলে আগামী শিক্ষাবর্ষে চালু করা হবে কিনা? উত্তর, 1 নং প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্নই আসে না। প্রশ্ন 3, না হলে তার কারণ? উত্তর, উদয়পুর এবং সাব্রুমে 2টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে, সেগুলি হলো মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি, উদয়পুর এবং ধর্মদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি সাব্রুম। তাছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ বিলোনিয়াতে ইংরেজি ও বাংলা বিষয়ের উপর MA কোর্স চালু রয়েছে, যাতে ছাত্রছাত্রীরা সহজে উচ্চশিক্ষার সুযোগ গ্রহণ করতে পারে। তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ বিলোনিয়াকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার কোনো পরিকল্পনা আপাতত উচ্চশিক্ষা দপ্তরে নেই। বিলোনিয়া কলেজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ বর্তমানে 5100 জন ছাত্র ছাত্রী সেখানে লেখাপড়া করছে। 5100 উপজাতি ছাত্রছাত্রী আছে সেখানে 2000। এর মধ্যে 21টা বিষয়ে সেখানে অনার্স কোর্স চলে। MA চলছে 2টা, বাংলা এবং ইংরেজি। প্রতি ত্রিপুরার যে 3টা প্রাচীন কলেজ যদি বলি, তার মধ্যে বিলোনিয়া কলেজ হচ্ছে একটা, যেখানে একসময় সোনামুড়া থেকে সাবরুম, শান্তিবাজার, জোলাইবাড়ি সবাই সেখানের মধ্যে লেখাপড়া করতো, এবং এখনো অনার্সের জন্য সেখানের মধ্যে তারা লেখাপড়া করছে। বিজ্ঞান বিভাগও সেখানে আছে। সেদিক থেকে এটা দক্ষিণ জেলায় তার শিক্ষা দীক্ষা সব দিক থেকেই সেখানে অগ্রসরমান। আমি এটা মনে করি যে প্রাইভেট অনেক কলেজ হচ্ছে, কিন্তু এটা হচ্ছে সরকারি কলেজ, আমাদের প্রাচীন কলেজ। এই কলেজটাকে ইউনিভার্সিটি করার মতো অবস্থান সেখানে আছে, তার ইনফ্রাস্ট্রাকচার সব দিক থেকে, লেখাপড়া সব দিক থেকে। সেই দিক থেকে আমি এটা মনে করি যে এই বিদ্যালয়, এই কলেজটাকে সেখানের মধ্যে বিশ্ববিদ্যালয় পরিণত করার জন্য সরকার একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ সেখানের মধ্যে গ্রহণ করুক। এমনিতে দক্ষিণ জেলা অনেকটা পিছিয়ে আছে। কেন বলছি? আমি কালকেও বলেছি, এদিক থেকে যাচ্ছে না। হোমিও কলেজ দক্ষিণ জেলায় হলো না,
আয়ুর্বেদিক কলেজ দক্ষিণ জেলায় হলো না, হোমিও কলেজের জন্য আমি গত বাজেটও সেখানে বলেছি। এদিকে একটু তাকান দক্ষিণ জেলার দিকে, শিক্ষার দিকটা সব দিক থেকে তো এগিয়ে দক্ষিণ জেলা, শিক্ষার দিক থেকে অনেক রেজাল্ট তাদের ভালো, এটা আপনারা জানেন। সেদিক থেকে একটা এনআইটি কলেজ হতে পারে সেখানে, একটা এনআইটি কলেজ খুলুন সেখানে, এই কলেজটাকে সেখানের মধ্যে বিশ্ববিদ্যালয়ে পরিণত করুন। দক্ষিণের দিকে একটু তাকান। মাননীয় দীপকুল সেন বাবু অবশ্যই জানেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ আগে বিলোনিয়া কলেজ নামে পরিচিত ছিল। আমিও সেই কলেজেরই স্টুডেন্ট। স্বাভাবিক কারণে সেই কলেজের প্রতি দুর্বলতা আমারও আছে। সেই কলেজের কতগুলো ভালো অভিজ্ঞতা যেরকম আছে, সেই কলেজের তিক্ত অভিজ্ঞতাও আমার আছে, যেহেতু আমি সেই কলেজের স্টুডেন্ট। কারণ সেই কলেজ থেকে আমি ডিগ্রিটা থার্ড ইয়ারে কমপ্লিট করে আসতে পারিনি। কেন আসতে পারিনি এর আগে আমি বিধানসভায় বলেছি। আমরা একটা বিশ্ববিদ্যালয় তৈরি করতে হলে আমরা তো পর্যায়ক্রমে আমরা করছি। 2018 আগে এটা বিষয় না, এটার বিষয় না, আর বিষয়ের উপর রাখেন। করবে আপনি মেইন বিয়েটা আসুন। হ্যাঁ, উত্তরটা কম দেবো। এটা পয়েন্টটা সেরে কোথাও না যাওয়া সঠিক। মিনিস্টার সাহেব আপনি বলেন তো, মিনিস্টার সাহেব বলেন। বিশ্ববিদ্যালয় তৈরি করতে হলে আমরা জানি যে অনেক কিছু, অনেক দিক থেকে আমাদের বিভিন্ন বিচার বিবেচনা করতে হয়। এক তো ছাত্রছাত্রীদের সেখানে চাহিদা, আমাদের সরকারেরও আর্থিক সীমাবদ্ধতা, এছাড়া বিভিন্ন প্রয়োজন অনুসারে সেটা বিচার বিবেচনা করা হয়। অলরেডি সেটা আমরা করছি। কারণ আমরা যদি পরিসংখ্যানও যদি আমরা দেখি, পর্যায়ক্রমে 2018 আগে আমাদের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আর এমবিবি ইউনিভার্সিটি দুটোই কিন্তু ছিল। তারপর আমাদের আরো অনেকগুলো বিশ্ববিদ্যালয় আমাদের বেড়েছে। গতকালকেও আমাদের 3টে, একটা মেডিকেল ইউনিভার্সিটি, একটা ওমেন্স ইউনিভার্সিটি, একটা টেকনিক্যাল ইউনিভার্সিটি প্রয়োজন অনুসারে কিন্তু আমরা উন্নীত করেছি। তো ভবিষ্যতেও এই ধরনের প্রয়োজন অনুসারে অবশ্যই আমাদের ছাত্রছাত্রীরা যাতে উচ্চশিক্ষায় অংশগ্রহণ করতে পারে, সেইটার দিকে মাথায় রেখে যখন যেটা প্রয়োজন হবে সেটা আমরা করব। পরবর্তী প্রশ্নকর্তা তফজ্জল হোসেন। পরবর্তী বলেন তফজ্জল জি, বলেন। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। আমার স্টার্টেড কোশ্চেন নাম্বার 6767। স্টার্টেড কোশ্চেন, ঠিক আছে। তারকা হয়ে গেছে বলেন। মাননীয় বিধায়ক তফাজ্জল হোসেন মহোদয় প্রশ্ন রেখেছেন। প্রশ্ন 1, বক্সনগর এলাকায় একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপনের জন্য উচ্চশিক্ষা দপ্তরের কোনো পরিকল্পনা আছে কিনা? উত্তর, বক্সনগর এলাকায় একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপনের কোনো পরিকল্পনা আপাতত উচ্চশিক্ষা দপ্তরের নেই। থাকলে কবে নাগাদ হবে বলে আশা করা যায়? 1 নং প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্নই আসে না। প্রশ্ন 3, না থাকলে তার কারণ? উত্তর, বক্সনগরের অনতি দূরে গোমতী ডিস্ট্রিক্ট পলিটেকনিক, উদয়পুর এবং ওমেন্স পলিটেকনিক, হাপানিয়া নামে 2টি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে, যেখানে বক্সনগর এলাকার ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার সুযোগ গ্রহণ করতে পারে। তাই বর্তমান বক্সনগর এলাকায় আরও একটি পলিটেকনিক ইনস্টিটিউট করার কোনো পরিকল্পনা দপ্তরের আপাতত নেই। সাপ্লিমেন্টারি স্যার, আমাদের ত্রিপুরা রাজ্যে 8টা ডিস্ট্রিক্টের মধ্যে সিপাহীজলা ডিস্ট্রিক্ট সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট। সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধ্যে কোনো পলিটেকনিক্যাল ইনস্টিটিউট নেই। তাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যে সিপাহীজলা ডিস্ট্রিক্টের যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটটা করলে খুব ভালো হবে, সেটা বক্সনগরে। আর বক্সনগরে করার জন্য বলছি এই কারণে যে কারণ বক্সনগর বিশালগড়ের অতি পাশাপাশি এবং বক্সনগরে মাইনরিটি অধ্যুষিত একটা এলাকা। সেখানে ইতিহাস বলে যে মাইনরিটিরা একটু শিক্ষার দিক দিয়ে পিছিয়ে। তাহলে যদি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটটা বক্সনগরে হয়,
তাহলে মাইনরিটিরাও এই ইনস্টিটিউটে স্টুডেন্ট দেখে উদ্বুদ্ধ হবে, তারাও শিক্ষার দিকে এগিয়ে আসবে। তো যার জন্য আমি মাননীয় দপ্তরের মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটটা যাতে সিপাহীজলা ডিস্ট্রিক্টের পলিটেকনিক্যাল ইনস্টিটিউটটা যাতে বক্সনা করা হয়। ধন্যবাদ স্যার। মিনিস্টার সাহেব বলুন, বলেন মিনিস্টার সাহেব বলুন।